আব্দুল্লাহর হাতে ছেড়ে দিয়েছে, ওর একটু অভিজ্ঞতা আছে আর কি এই ব্যাপারে। আমার প্রচুর লেখাপড়া করার চেষ্টা করেছি, স্টাডি করার চেষ্টা করেছি, পক্ষে বিপক্ষে বহুত কিছু আলোচনাও রয়েছে। আপনাদের এই প্রকাশ্য উন্মুক্ত মাঠ তার জন্য যথেষ্ট নয়। প্রায় ১৫০০ পৃষ্ঠা পড়ায় লেখা হয়ে গেছে। আমি আর শাহাদত মিলে লিখতেছিলাম এই সকল বিষয়ে। শাহাদত তো ইতিমধ্যে বিদায় হয়ে গেছে, আপনারা জানেন। ছেলেটা ৩৩ বছর বয়সে কমপ্লিট করতে পারেনি। লেখা শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পক্ষে বিপক্ষে আপনারা পাবেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা নিয়েও মেলা কথা আছে, এক কথায় জবাব দেওয়া সম্ভবপর নয়। যদি দেখা যায় যে একটা গণভোট বা গণতান্ত্রিক পদ্ধতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথে অন্তরায় হয়ে আছে, জনমত এমনভাবে কায়েম হয়ে গেছে যে এখন একটা নির্বাচন অংশগ্রহণ করে নির্ঘাত আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারছেন, তখন অধিকাংশ আলেম এটাকে জায়েজের পথ বা জায়েজের কথা বলেছেন। এটা একটা বিষয়। কিন্তু গণতান্ত্রিক কায়দায় যেভাবে আমরা জনমত কায়েম করি, যেভাবে অর্থের ব্যবহার করি, যেভাবে পেশি শক্তির ব্যবহার করি, যেভাবে মিথ্যাচার করি, যেভাবে আত্মপ্রশংসা করি, যেভাবে পরনিন্দা করি, এর মধ্যে ভালোর কিছু আর অবশিষ্ট থাকে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে নিন্দনীয় ব্যবস্থাগুলো রয়েছে সুতরাং আমি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টার থেকে নিজে মাপ পেয়ে গেলাম, সেটাও নয়। আপনাকে সার্বিকভাবে প্রচেষ্টা চালাতে হবে, দাওয়াতি কাজ করে, লেখালেখি করে, চিন্তা ভাবনা করে, বক্তব্য দিয়ে, প্রতিবাদ করে যে ইসলামিক ব্যবস্থাপনা যেন কায়েম হয়। সোজা একটা পথ বলি, আল্লামা মুফতি শফি সাহেব, তাই না, বিরাট একটা জনমত কায়েম করেছেন। হানাফি আলেমদেরকে তিনি জড়ো করতে পারেন, সেখান থেকে যা বলেন সেটা সরকার গুরুত্ব দেয়। ৩-৩.৫ কোটি আহলে হাদিস আমরা রয়েছে কমপক্ষে। তারা যদি এইভাবে জনমত ঐক্যবদ্ধ করতে পারেন, দুইটা বৃহত্তর ইসলামী শক্তি যদি কখনো জোরালোভাবে দাবি করতে পারে একসাথে যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করা যাবে না, আর আপনারা যদি ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন না করেন তাহলে আমরা সমর্থন দিব না, সপ্তাহের মধ্যে দেখবেন যে রাষ্ট্রবাধ্য হবে। বহুত পদ্ধতি আছে, বহুত সিস্টেম আছে, কিন্তু সেটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া, দাওয়াতি কর্মকাণ্ড ছাড়া হবে না। তারপরে আমার ভাইয়েরা বন্ধুরা বলবেন এটা খারাপ, ওটা খারাপ, এই পিছিয়ে যায়, এই সেই নানান কিছু। তার বিরুদ্ধে আমার আবার অনেক কথা আছে। ছেলে পেলে বাজে হয় সুতরাং বিয়ে করো না, তাই না? এটা কোনো কথা হলো না। ছেলে পেলেরাই বিশ্ববিদ্যালয়ে মারামারি করে, কাউকে আর লেখাপড়া করতে দিও না, বন্ধ করে দাও, সব স্টপ করে দাও। এগুলো হল নেগেটিভ পয়েন্টে পিছিয়ে যাওয়া, দায় সারা। এটাও ঠিক হবে না। পজিটিভ পদক্ষেপ নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। বহু বড় বড় মানুষ, একে আমি বলি যে দেখো বহুত পাচ্ছি, মেধা পাচ্ছি না। শাহাদতের কিন্তু মেধা ছিল, তোমাদের মেধা আছে। 10, 20, 50, 100 জন মেধাবী ছাত্রের প্রয়োজন, যারা কোরআন বোঝে, যারা হাদিস বোঝে, যারা রাষ্ট্র বোঝে, যারা আইন বোঝে, যারা সংবিধান বোঝে, যারা দেশের গতিবিধি বোঝে, যারা সাংবাদিকতা বোঝে, যারা আন্তর্জাতিক গতি নীতি বিধান বোঝে, যারা অনেক কিছু বোঝে। এই জন্য এই রকমের 200-400 ছেলেপেলের প্রয়োজন। যখন হবে গতির সাথে সাথে পরামর্শ করে করে সিদ্ধান্ত নিয়ে নিয়ে সেগুলো কার্যকর করতে হবে। একটা থিম এবং থট এবং একটা ফতোয়া বক্তৃতা দিয়ে এত বিরাট বিষয়কে কভার করা সম্ভবপর না। না, স্যার তো অনেক সুন্দর বলেছে, তার এই বিষয়ে গবেষণা আছে। আমি আমার সংক্ষিপ্ত বুদ্ধি, যদিও এটা কঠিন বিষয়, আমার সংক্ষিপ্ত বুদ্ধি বিবেকে যা বুঝি সেটা আমাদের সামনে বলব। প্রথম হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেমটার ইসলামী ভিত্তি নাই, এটা আগে আপনাকে প্রথমে বুঝতে হবে। গণতান্ত্রিক ওয়েতে আমি ক্ষমতায় যাবো কি যাবো না এটা পরের কোশ্চেন। আগে আপনাকে এটা জানতে হবে যে গণতান্ত্রিক সিস্টেমটার ভিত্তি ইসলামে নাই। কেন নাই? ইসলামে একজন রাজা হয়ে গেলে মরা পর্যন্ত তাকে সরানোর কোনো ওয়ে নাই, কোনো টাইম টেবিল নাই যে তিনি 5 বছর। কেন নাই? যখনই কোনো বাদশাকে আপনি সময় দিবেন আপনি 5 বছর, তখন সে শুধু লুটে মেরে খাওয়ার ধান্দায় থাকবে, যে আগে আমার পকেট ভরি, 5 বছর তো টাইম আছে, পরে তো আর পাবো না। কিন্তু যখন আপনি তাকে বলবেন আপনি স্থায়ী, আপনি থাকেন, আপনি কাজ করে যান,
তখন সে ভাববে, আরে আমি যদি টাকা পয়সা মারে খাই তাহলে আমার ছেলেপেলের কি হবে। সৌদি বাদশাহ ভাববে যে আমি যদি টাকা পয়সা মারে খাই তাহলে আমার ছেলের কি হবে, এই দেশ তো আমাদেরই, আমি আমার দেশকে যত উন্নত করব আমার পরবর্তী ছেলে মেয়েরা তত ভালো থাকবে। কথা বুঝতে পারেননি? কেন? স্থায়ী ক্ষমতা তাদের হাতে। এই জন্য ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো ইসলাম বুঝে। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ খলিফা হয়ে গেলে তাকে আপনি সরাতে পারবেন না, কোনো টাইম টেবিল নাই, স্থায়ী থাকবে। গণতন্ত্রে কিন্তু এই জিনিসটা নাই। আচ্ছা, গণতন্ত্রে এই জিনিসটা নাই, আর পাশ্চাত্য বিশ্ব গণতন্ত্রের জন্য তো চাপ দেয় কেন? পাশ্চাত্য বিশ্ব কিন্তু যে দেশে গণতন্ত্র নাই তাদের সাথে খুব টানাছাড়া করে, গণতন্ত্র নিয়ে আসো। সৌদি আরবে গণতন্ত্র নাই কেন, অমুক জায়গায় গণতন্ত্র নাই কেন, গণতন্ত্র নিয়ে আসো। কেন করে জানেন? যখন গণতন্ত্র চলে আসবে তখন আমেরিকা নিজের ইচ্ছা মতো সরকার পাল্টাতে পারবে 5 বছর পর পর। আর যখন একক রাজা থাকবে, একক খলিফা থাকবে, তখন আমেরিকা ইসরায়েলের জন্য কষ্টকর হবে। ও বিএনপি আমার কথা শুনতেছে না? সারাও সারা 10-12টা পত্রিকাকে লাগাই দিল জনমত তৈরি করার জন্য, কোটি কোটি টাকা দিল 10-12টা পত্রিকাকে। 10-12টা পত্রিকা খালি রিপোর্ট চালাও আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, যে যখন ক্ষমতায় আছে রিপোর্ট চালিয়ে জনমত তৈরি করে সরকারকে হটিয়ে দাও। আর একটা গ্রুপের সাথে আমেরিকা চুক্তি করলো, আমি তোমাকে ক্ষমতায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি, আসলে কিন্তু আমাকে এটা 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 দিতে হবে। বললো ঠিক আছে, ওকে, আপনি আমাকে নিয়ে আসেন, আমি দিব। এইভাবে 5 বছর পর পর দেশের গুটি নাড়ার ক্ষমতা যেন পাশ্চাত্য বিশ্বের কাছে থাকে, এই জন্য তারা জোরদারভাবে প্রচেষ্টা চালায় যেন গণতন্ত্র থাকে। চায়না কিন্তু বুঝে যে গণতন্ত্র থাকলে ঝামেলা হবে। চায়না গণতন্ত্রের গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দিয়েছে। চায়নার এখন যে রাজা আইন পাশ করে দিয়েছে, সংসদে মরা পর্যন্ত সেই প্রেসিডেন্ট থাকবে। জানেন না আপনারা এই ঘটনা? সে জানে যে যদি গণতন্ত্র থাকে তো আমেরিকা আমার 12টা বাজাবে, আজকে যদি আমার পছন্দ না হয় তো গোয়েন্দা দিয়ে আমাকে সরায় আর একজনকে নিয়ে আসবে। এটা গেল একটা ব্যাপার। গণতন্ত্র সিস্টেম যে ইসলাম সমর্থন করে না, তার আরো একটা কারণ হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেমে আপনাকে বলতে হয় যে আমি নেতা, আমাকে ভোট দাও। এইটা কিন্তু ইসলামে নাই। এটা ইসলামে কোনো সময় আপনি বলতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি নেতা, আমি ভালো, আমাকে ভোট দাও, তাহলে ইসলামের কথা হচ্ছে ওকে ভোট দিও না, সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। ইসলামের কথা হচ্ছে অটোমেটিক সে ক্ষমতা পাবে, পরামর্শের ভিত্তিতে তাকে ক্ষমতা দেওয়া হবে, সে চাইতে পারবে না। তো আরো অনেক কারণ আছে গণতন্ত্রের বিধানটা কেন শরীয়ত সম্মত নয়, এগুলোর আরো অনেক কারণ আছে। তার মধ্যে আরো একটা কারণ, যেটার কারণে অনেক গণতন্ত্রকে শিরক বলে, যে যত জনের সদস্য পার্লামেন্টে আধিক্য হবে তাদের আইনি বাস্তবায়ন হবে। 300 জনের মধ্যে 200 জন যদি বলে মদ হালাল, তাহলে মদ হালাল হয়ে যাবে। কিন্তু কোরআনে আল্লাহ মদ কি করেছে? হারাম করেছে। তাহলে আইন প্রণয়নের ক্ষমতা মানুষকে দিয়ে দেওয়া হলো। আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এখন কথার কথা যে কোনো দেশে যদি এরকম থাকে সংবিধানে যে কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো আইন করা যাবে না, এইরকম ইসলামী রাষ্ট্র মর্মে, ঘোষিত ইসলামী রাষ্ট্র মর্মে নির্বাচন হয়, এগুলো তো জটিল বিষয়, এগুলোতে মুখ খুললে ফেঁসে যেতে হয়, এই জন্য মুখ খুলতে চাই না। যেমন সৌদি আরবে ঘোষিত যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো বিধান এদেশে বাস্তবায়ন হবে না, বাদশাহ একক ক্ষমতার অধিকারী। কিন্তু সৌদি আরবও কিন্তু পৌর পর্যায়ে, চেয়ারম্যান মেম্বার পর্যায়ে নির্বাচন হয়। এটা আপনারা জানেন কি না জানি না, চেয়ারম্যান মেম্বার পর্যায়ে সৌদি আরবে কি হয়? নির্বাচন হয়, ভোট হয়। কিন্তু শহরের আমির, মদিনার আমির, মক্কার আমির, মূল যে সিটি মেয়র এবং তারপরে প্রদেশের নেতা, তারপরে দেশের বাদশাহ, এগুলোর ক্ষেত্রে কোনো ভোট হয় না। বাদশাহ যাকে মনে করবে তাকে দিবে, যাকে মনে করবে না তাকে দিবে না। তো এইরকম শর্ত সাপেক্ষের অধীনে যদি কোথাও ভোট হয়, সেখানে অনেক আলেম ওলামাই বলেছে বা অধিকাংশ আলেম ওলামা বলেছে যে দেওয়া যাবে। কেননা ওই দেশে যেই আসুক কোরআন হাদিসের বাইরে কোনো বিধান বাস্তবায়ন করতে সে পারবে না। আর আরেকটা কথা হচ্ছে যে যেই দেশে এই জাতীয় বিষয় নাই, আপনি তখন বলবেন যে ভাই আপনি যদি ভোটে না আসেন তাহলে তো আপনি এই জাতীয় বিষয় বাস্তবায়নই করতে পারবেন না। এরকম একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। তো আমার ছোট্ট বিবেকে যেটা ধরে যে বর্তমান বিশ্বের ইতিহাস ঘাটলে, কথা আমি শেষ করে দিই, কেন এই বিষয়ে যত কথা বলবো আমি তত চলতেই থাকবে, আমি তত ফেঁসে যেতে থাকবো, সময়ের অভাব। তো আলোচনা আর না বাড়াই,
তো এটা অনেক আলোচনার বিষয়। বর্তমান বিশ্বে যেখানেই ইসলামের নামে গণতন্ত্রের চেষ্টা করা হয়েছে সেখানে আসলে কেউ সেভাবে সফল হতে পারেনি। এখন সফল হতে পারেনি এই জন্য পারবে না এরকম কথা নয়, কিন্তু সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বাস্তবসম্মত হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে জনমত তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ এবং এটার ফল ভালো। কেন এটার ফল ভালো জানেন? আমি যদি ভারতে হতাম তাহলে আমার কাছে প্রশ্ন আসতো, আরে ওই তো হিন্দু, ওই তো মুসলিম, তাহলে আমি হিন্দুকে ভোট না দিয়ে মুসলিমকে দিব, এই প্রশ্ন ভারতে আসতো। পাকিস্তান বাংলাদেশে কেন আসবে না? সেও মুসলমান, আমিও মুসলমান, বিএনপিও মুসলমান, আওয়ামী লীগও মুসলমান, জামাতে ইসলামও মুসলমান। তাহলে আমার জন্য সেফ ওয়ে হচ্ছে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামকে ভালো করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব দাওয়াতের মাধ্যমে। এটা হচ্ছে সেফ জোন এবং বুদ্ধিমত্তার পরিচয়। তো এগুলোর উপর আরো লম্বা আলোচনা হতে পারে, এখানেই শেষ করতেছি। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম।